আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সুস্থ থাকার আরেকটা মন্ত্র হলো নিজের কাজটা নিজে করা। তো অবশ্যই নিজের কাজটা নিজে করা শিখতে হবে। আজকে আমি আমার তো গাড়িটা ধুবো, কারণ আমি যদি গাড়িটা যদি ধুই তাহলে ওই জায়গায় আমার তো এনার্জি ওয়েস্ট হবে। আর এনার্জি ওয়েস্ট হওয়ার ফলে আমাদের ভিতর থেকে ফ্যাট বার্নিং হবে, যা আমাদের খুবই একটা তো ভালো কাম। তো অবশ্যই নিজের কাজটা নিজেই করা শিখুন। দর্শকরা, তো আপনি একটু দেখতে আসেন, আমি তো নিজের গাড়িটা নিজে একটু ধুইতে আসি। আমি যদি ইচ্ছা করতাম তাহলে এটা কিন্তু আমি হয়তো আমি তো গ্যারেজে কিন্তু দিতে পারতাম, কিন্তু আমি তো গ্যারেজে দিই নাই, কারণ নিজের শক্তি দিয়ে এটা তো ধুবো, কারণ আমার ফ্যাট বার্নিংটা ভালো হবে। তো আপনারাও নিজের কাজটা নিজে করবেন। এত এত মানে ব্যস্ততার পরেও আমি আমার নিজের সময়টা বের করেছি নিজের কাজটা করার জন্য। আমি আমার নিজের কাজটা যেভাবে করব, অন্যজন কিন্তু সেভাবে কিন্তু আমার কাজটা হয়তো করে দেবে না। তো নিজের কাজটা নিজে করা শিখুন। তো দেখতে আছেন খুব ভালো করে ধুইতে আছি আমি। হয়তো অন্য যদি কেউ যদি হয়তো এত সুন্দর করে হয়তো ধুইতো না, তার জন্য নিজের কাজটা নিজেরই করা দরকার। আর এই জায়গায় কিন্তু আমার কিন্তু দুইটা কাজ একসাথে হইতে আছে। এক হলো নিজের কাজ, আর তো দ্বিতীয় হইলো আমি কিন্তু শক্তিটা ব্যয় করতে পারতে আছি এই তো কাজের মাধ্যমে। তো অবশ্যই আমাদের ছোট ছোট কিছু দিয়ে আমরা কিন্তু বড় কিন্তু একটা বস্তু করতে পারি। তো আমরা শুরু করাটা উচিত ছোট ছোট কিছু দিয়ে। আমরা যদি বড় যদি কিছু না করতে পারি তাহলে আমরা ছোট ছোট বস্তু দিয়ে আমরা শুরুটা করতে পারি। তো অবশ্যই আপনারা নিজের কাজটা নিজে করা শিখুন। হয়তো অল্প মানে রোজা রেখে হয়তো একটু কষ্ট হইতেছে, কিন্তু তারপরও আমার কিন্তু আনন্দ হইতেছে, কারণ আমি আমি আমার নিজের কাজের জন্য সময় দিতে পারলাম। অনেক তো ব্যস্ত ছিলাম, সকাল থেকে অনেকই কাজ করছি আমি। হ্যাঁ, তারপরও কিন্তু আমি আমার তো ব্যস্ততার থেকে সময়টা বের করে এনেছি। দেখতে আছেন খুব ভালোভাবে ধুইতে আছি। যেহেতু আমি চলাফেরা করি একদম মানে ধুলাবালি এলাকা দিয়ে, তার জন্য অনেক মানে ধুলা জমে গেছে, তার জন্য অল্প ভালো করে ধুতে হবে। অবশ্য আমি এই তো গাড়িটা অনেক তো গ্যারেজে দিয়েছি, তারা ধুয়ে দেয় কিন্তু অত ভালো করে ধোয় না তারা। তার জন্য নিজের কাজটা নিজের করতে হবে। হুম, নিজের কাজ বলতে যে কি, আমাদের গাড়িটা আমরা ধুতে পারি, আমাদের তো কাপড় চোপড়গুলো আমরা নিজেরাই ধুয়ে নিতে পারি। এইভাবে নিজের কাজটা আমরা করতে পারি। খালি একটাই কথা, একটু সময় বার করতে হবে সময়ের জন্য। সময়টা বার করুন আপনারা। দেখতে আছেন ধুইতে আছি আমি, বহুত ভালো করে ধুইতে আছি আমি। অবশ্য খুব ভালো লাগতেছে নিজের কাজটা করে। আমি কিন্তু আগে আগে পরে করছি, কিন্তু হয়তো আমি তো ভিডিও তো করিনি। কিন্তু আজকে আমি ভাবলাম যে একটা তো ভিডিও করাটা উচিত। যে অবশ্যই যেহেতু সুস্থতার আরেকটা মন্ত্র হলো নিজের কাজটা নিজে করা, তো অবশ্যই আমি ভাবছি যে একটা তো ভিডিও দেওয়াটা উচিত। কারণ আমরা সুস্থ হতে চাই সবাই, হ্যাঁ, কিন্তু কোনো মেহনত না করে তো ওটা তো সম্ভব না কোনোদিনও। একটাই তো কথা আছে যে আমরা যদি তো কোনো বস্তু যদি পেতে চাই তো অবশ্যই আমাদের কোনো একটা বস্তু তো ব্যয় করতে হবে। তো আমি যদি সুস্থতা যদি পেতে যদি চাই তাহলে আমাদের অল্প সময় একটু তো ব্যয় করতে হবে। ব্যয় বলতে কি, নিজের কাজটা নিজে করব, তো এই জায়গায় তো ব্যয়ের কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, তো আমার একটু কষ্ট হবে, তো সেটাই।
বাকি আর তো কিছু না। অবশ্যই খুব ভালো লাগতেছে। আপনারা আপনারা যখন নিজের কাজটা নিজে করবেন তখন অনুভূতিটা দেখবেন খুবই তো ভালো লাগবে। আচ্ছা, এই জায়গায় আমি আরেকটা কথা বলতে চাই যে কি, যে এই যে আমরা আমাদের যেটা শরীরটা ওটা কিন্তু আমাদের একটা বড় সম্পদ। এই সম্পদটাকে যদি আমরা হ্যাঁ ঠিক যদি রাখতে যদি চাই তাহলে অবশ্যই হ্যাঁ নিজেকে অল্প সময় বের করে নিজেকে অল্প সময় দিতে শিখতে হবে। তো কিভাবে, ধরেন আমরা হেলদি খাবার খাওয়া, নিজের জন্য এক্সারসাইজ করা, যেটাই হতে পারে, হয়তো হাঁটা, রানিং করা, জিম করা, আর কি নিজের কাজটা নিজে তো করে নেওয়া। তো অবশ্যই আমরা এটাও করতে পারি যে আরেকটা কি, শরীরটা সুস্থ রাখার আরেকটা হলো মানসিক প্রশান্তি। তো এই যে তো দেখতে আছেন আমি এই জায়গায় তো গাড়িটা ধুইতে আছি, এই জায়গা থেকে যদি আমার গাড়িটা একদম সাফা হয়ে যাবে যখন আমি দেখবো, তখন কিন্তু আমি একটা মানসিক প্রশান্তি একটা পাবো। হ্যাঁ, আমি কিন্তু ঘেমে গেছি একদম, রোদেও আছি। ও, এই জায়গায় কিন্তু আমি কিন্তু আরেকটা কিন্তু বস্তু পাইতে আছি যে কি, ভিটামিন ডিটা আমি কিন্তু এটা ফ্রি কিন্তু পাইতে আছি। এটা তার মানে একটা আছে না কথা, যে তো কোলগেটের লগে তো ব্রাশটা ফ্রি। তো এই জায়গায় আমি নিজের কাজটা করে নিতে আসছি, তারপর কি যে আমি ফ্রিতে ভিটামিন ডিটা পাইতে আসছি সূর্যর থেকে। তো এক কাজে দুইটা ফ্রি। তো দেখতে আছেন আমি কিন্তু এটাই খালি করব না, আমি এরপরে জোহরের নামাজটাও পড়ে নেব। তো নামাজটাও কিন্তু একটা নিজের কাজ। তো অবশ্যই নামাজ পড়লে গেলে আমরা কি কি পাবো, যে নামাজ হলো সর্বশ্রেষ্ঠ জ্ঞান। আর নামাজে আমরা কি তো মানসিক প্রশান্তিটা পাই। তো অবশ্যই নামাজটা খুবই বাধ্যতামূলক, যে যতটুকু পারেন ততটুকু করেন। হ্যাঁ, সময় সময় কারোর জন্য রয়ে থাকবে না, সময় আমাদেরকে বের করতে হবে। তো এখন আমরা কিভাবে বের করব ওটা হলো নিজের উপর। হ্যাঁ, তো প্রায় আপনাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় আমার গাড়িটা ধোয়া হয়ে গেল। তো ভালো লাগতেছে বহুত। আমি কিন্তু এই জায়গার জন্য মানসিক প্রশান্তিটা পাইতেছি, আমার কিন্তু কষ্ট লাগতেছে না এই জায়গায় তো বরং আমার শান্তি লাগতেছে যে নিজের কাজটা তো অন্তত পক্ষে নিজে করতে পারতাছি। প্রায় হয়েই গেল, দেখতেছেন কি সুন্দর হয়েছে, একদম চকচকা ঝকঝকা হয়ে গেছে। হুম, গাড়িটা সুন্দর একদম চকচক চকচক করছে। অবশ্যই তো দেখেন আপনারা কি সুন্দর লাগতেছে না, গাড়িটা একদম চকচকা হয়ে গেছে। বাস, আমার তো গাড়িটা ধোয়া হয়ে গেল। তো শেষ মুহূর্তে একটা কথাই বলতে চাই যে সময় কিন্তু কারোর জন্য কিন্তু আটকে থাকবে না, সময় আমাদেরকে বের করতে হবে। আমি কিন্তু এত ব্যস্ততার পরেও আমি নিজের জন্য কিন্তু একটু সময় বের করেছি। এই জায়গায় আমি কি কি পেলাম তাহলে? হ্যাঁ, আমি সূর্যর থেকে তো ভিটামিন ডিটা পেলাম, এক নম্বর। দ্বিতীয় নম্বর কি পেলাম আমি, যে আমি নিজের কাজের জন্য আমি তো মানসিক প্রশান্তি পেলাম। আর তৃতীয় আমি কি পেলাম, যে কি আমার নিজের যেটা শক্তিটা ছিল ওটা আমি ব্যয় করতে পারলাম। এই জায়গায় কিন্তু তিনটা বস্তু আমরা কিন্তু পেলাম। অবশ্যই আমি শক্তিটা তো ব্যয় করার পরে আমার কিন্তু ফ্যাট বার্নিং হয়ে গেছে, আমি কিন্তু রোজাও রেখেছি। হ্যাঁ, তো অবশ্যই আমার আমার কিন্তু এই জায়গায় যতটুকু শক্তি ব্যয় করলাম আমার কিন্তু ফ্যাট বার্নিংও হয়ে গেছে। নিজের কাম করুন,
সুস্থ থাকুন, হেলদি থাকুন। ধন্যবাদ।